টাকা চাইতো তাই না? তারা দেখাইতেছি তোর মজা। এই কথা বলে নাহিদ শাকিলকে মারতে থাকে। তুই টাকা চাস তাই না? তো কত বড় সাহস, তুই টাকা চাস আমার কাছে। দোকানে সিগারেট বাকি না দেওয়ায় দোকানদারকে মারলো। তারপর কি হলো দেখুন। শাকিল এলাকার একটি গরিব ছেলে, সামান্য মুদির দোকানদার। সমিতি থেকে টাকা নিয়ে অল্প কিছু মালামাল তুলেছে দোকানে। অভাব অনাটনের মাঝে অল্প টাকা ক্যাশ থাকায় দোকানের এক আইটেম আনলে অন্য আইটেম আনার টাকা থাকে না। এত কষ্টের মাঝেও হাসি মুখে দোকানদারি করাটাও যেন তার স্বভাবের মধ্যে পড়ে। নাহিদ এলাকার পাতি মাস্তান, সাথে দুই একজন নিয়ে সব সময় বাকি খাওয়া তার যেন প্রতিদিনের স্বভাব। নাহিদ বলে, ওই শাকিল, একটা সিগারেট দে তো। শাকিল সিগারেট দিলে শাকিলকে নাহিদ বলে, আরে খাতায় লিখে রাখ, কালকে দিমু। ভাই, আমার দোকানটা তো অল্প পুঁজির, আপনি বাকি নিয়ে যদি টাকাটা না দেন তাহলে আমার সংসারটা চলে না ভাই। একটু বুঝেন না কেন, টাকাটা দেন। এই বেটা, লেখা রাখ, কালকে দিমু তোরে টাকা। পাগল হয়ে গেছিস নাকি? খাতায় লেখ এইটা, কালকে দিমু। বেশি কথা বলস তাই না? কালকে দিমু টাকাটা। আচ্ছা ভাই, কালকে টাকাটা দিয়ে দিন। শাকিল অনেক আবেগী ও ভালো ছেলে। ছোট ছোট বাচ্চাদের বিনা টাকায় চকলেট খাওয়াতে পারলে আনন্দ পায়। প্রতিদিনের মতো আজও বাচ্চারা এসেছে চকলেট নিতে। শাকিল সবাইকে চকলেট খাওয়ায়। পরের দিন শাকিল বরাবরের মতোই দোকানদারি করতে থাকে। হঠাৎ নাহিদ দোকানে আসে আর বলে, ওই শাকিল, একটা বেনসন দে। ভাই, বেনসন তো নাই, অন্য দোকান থেকে আইনা দিমু। হাব বেটা, আনতে হইব না, তোর কাছে কি আছে ওইটাই দে। শাকিল বলে, ভাই গোল্ড লিফ আছে। এবার নাহিদ সিগারেট ধরিয়ে বলে, কাল তুই আমার অপমান করলি কে? ওই, তোর টাকা আমি দিতাম না? মাতুব্বর হয়ে গেছো তুমি, হ্যাঁ? ওই, তোর কয় টাকা লাগবো রে? তোর কয় টাকা লাগবো? তুই কেন অপমান করলি? হ্যাঁ, কেন টাকা চাইলি তুই? আমার কাছে কি 2-1 টাকা পাস নাকি? কালকে তো আরো আপনি কইলেন আজকে টাকাটা দিয়ে দিবেন। ভাই, তাহলে টাকাটা দেন এবার। হ্যাঁ, টাকা টাকা চাইতো তাই না? তারা দেখাইতেছি তোর মজা। এই কথা বলে নাহিদ শাকিলকে মারতে থাকে। তুই টাকা চাস তাই না? তোর কত বড় সাহস, তুই টাকা চাস আমার কাছে। এই, কালকা থেকে সব বন্ধ, কালকা থেকে সব বন্ধ করে দিব। তুই এলাকায়ও থাকতে পারবি না, তোর আমি সাফ সাফ জানাই দিলাম। চিনিস আমারে? তুই কার কাছে টাকা চাস? কত বড় সাহস তোর, হ্যাঁ? বলে রাগ দেখিয়ে চলে যায়। তারপর শাকিল উপরের দিকে তাকিয়ে 2 হাত তুলে বলতে থাকে, আল্লাহ গো, আমার সাথে যে ব্যবহারটা করলো তুমি তার বিচার কইরো। এবার নাহিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ পকেট থেকে সিগারেট বের করে ধরাতে যায়। মুখে সিগারেট, কিন্তু গ্যাস লাইট বের করতে গেলে সে অনুভব করতে পারে সে তার ডান হাত আর তুলতে পারছে না, হাতটা অবশ হয়ে যায়। নাহিদ বাম হাত দিয়ে ডান হাত তুলতে যায়, কিন্তু কোনোভাবেই সে তার হাতটি তুলতে পারে না। মাটিতে পড়ে যায় নাহিদ। সবাই ধরাধরি করে নাহিদকে বাড়িতে নিয়ে যায়, অর্থাৎ নাহিদের প্যারালাইজড হয়ে যায়। আসলে আমরা প্রায় সময় দেখতে পাই গায়ের জোরে অনেকেই দোকান থেকে বাকি নিয়ে আর টাকাটা দেয় না, আবার টাকা চাইলে ক্ষমতা দেখায়। তাই তাদের বলছি, আল্লাহ আমাদের এতটাই নগণ্য করে বানিয়েছেন যে আল্লাহ চাইলে নিমেষে আমরা মাটির সাথে মিশে যেতে পারি। হ্যাঁ, কথায় আছে, মাজলুম যদি ফেলে আখি জল, খোদার আরশ করে টলমল। তাই আসুন গায়ের জোর ও অহংকার থেকে নিজেকে বাঁচাই আর আল্লাহর পথে জীবনকে সঠিকভাবে চালাই। কতটা নাম ও টাকা কামালেন সেটা না ভেবে কতটা মানুষ হতে পারলেন সেদিকে খেয়াল রাখাটা জরুরি। আসুন একবার চোখ বন্ধ করে ভাবি, কত টাকা হইলে আমি মরব না, কত সম্পদ হইবে আমার সামানা।